ওয়েলকাম ব্যাক গাইস। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা খুবই সহজে কিভাবে আসলে এইরকম গিভলি ভিলেজ ভিডিও আসলে খুবই সহজে এক ক্লিকের মাধ্যমে আপনারা আসলে বানাতে পারবেন। প্রথমে আমরা ইউটিউবে এসে গিভলি ভিলেজ লিখে সার্চ দেব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চ্যানেল চলে এসেছে। আমরা যে কোনো একটি চ্যানেলের ভিতরে ঢুকে যাব, যে আসলে কীরকম আসলে এটাতে ভিউজ পাওয়া যায় এবং কিভাবে আসলে এই ভিডিও বানাতে যায়। এক ক্লিকেই আপনি 5 থেকে 10 থেকে 15 মিনিটের ভিডিও বানাতে পারবেন। সো প্রথমে আমরা একটা চ্যানেল সিলেক্ট করে নেব, যেমন এই চ্যানেলটাতে 3 লাখ প্লাস ভিউ পেয়েছে এই ভিডিওতে। সো এই চ্যানেলের ভিতরে চলে যাই। ওকে, দেখতে পাচ্ছেন এই থাম্বনেলগুলো অনেক সুন্দর হয়েছে, যার কারণে ইনি এত সুন্দর ভিউজ পাচ্ছে এবং রেসপন্স পাচ্ছে। সো আমরা এক ক্লিকেই এরকম ভিডিও বানানোর জন্য সর্বপ্রথমে আমরা এই চ্যানেলটির একটা স্ক্রিনশট নিয়ে নেব। আপনারা যদি মোবাইল থেকে হয়ে থাকেন তাহলে একটা মোবাইলের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এবং এই চ্যানেলটার লিঙ্কও আমি কপি করে দিলাম এবং শুধু চ্যাট জিপিটিতে এসে আমরা এই যে আমরা স্ক্রিনশটটি মারলাম সেই স্ক্রিনশটের ইমেজটি এখানে বসিয়ে দেব এবং চ্যানেলটির লিঙ্কটি বসিয়ে দেব। অ্যান্ড একটা এন্টার দিয়ে আমরা একটা সাধারণ একটা প্রম্পট, আমি এটা আগে লিখে রেখেছি, আপনারা শুধু এটা লিখে দিতে পারেন। চ্যাট জিপিটিতে শুধুমাত্র এটুকুই বলি যে আমি ঠিক এই ধরনের ভিডিও গ্যাদারিং ভিডিও বানাতে চাই, আমাকে তুমি এই ক্যারেক্টার এবং ভিডিওর জন্য একটা লিখে দাও, আর্মস, এবং এই জন্য একটা প্রম্পট লিখে দাও। এই কথাটা শুধু চ্যাট জিপিটিকে আমি বললাম। এই প্রম্পটটা দিয়ে শুধু এন্টার করে দিব। ওকে, আমার এই প্রম্পটটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা খুবই সহজে এটা কপি করে ব্যবহার করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি অলরেডি কয়েকটা আমাদের জন্য ক্যারেক্টার বানিয়ে দিয়েছে। ক্যারেক্টার 1 2 3 4 5 6। ওকে, চ্যাট জিপিটি অনেকগুলো ক্যারেক্টার বানিয়ে দিয়েছে। চ্যাট জিপিটিকে আমরা এখন শুধুমাত্র বলবো যে এই প্রম্পটটা সে লিখে দিল, সেই প্রম্পটটা আসলে আমরা জেসন ফাইলে নেব। ওকে, চ্যাট জিপিটিকে আমরা বললাম এই প্রম্পটটা আমাকে জেসন ফরম্যাটে লিখে দাও। ওকে, জেসন ফরম্যাটটা হচ্ছে আসলে একটা কোডিংয়ের মতো লিখে দেবে। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি সে কোডিংয়ের মতো আমাদের এই প্রম্পটটি লিখে দেওয়া শুরু করেছে। শুধুমাত্র সম্পূর্ণ জেসন ফাইলটা কপি করে ইউজ করতে পারবো। ওকে, দেখতে পাচ্ছেন সে আমাদের জন্য চ্যাট জিপিটি আমাদেরকে জেসন ফরম্যাটটি বানিয়ে দিয়েছে। এটা শুধুমাত্র কপি করব অ্যান্ড আমরা ফ্লো এআইটি ওপেন করে নেব। ফ্লো এআইটি আসলে আমরা ওপেন করে নেব। ওকে, ফ্লো এআইটি ওপেন হওয়ার পর আমরা একটা একটা প্রজেক্টে নেব। ওকে, নিউ প্রজেক্টে নিয়ে আমরা এখান থেকে আমাদের যে এআই এজেন্টটি রয়েছে সেটা আমরা সিলেক্ট করে দেব। ওকে, এআই এজেন্টটি সিলেক্ট করে দিয়ে আমাদের যে প্রম্পটটি রয়েছে সেই প্রম্পটটি জাস্ট পেস্ট করে দেবো এখানে আমরা। ওকে, প্রম্পটটি পেস্ট করে দিয়ে জাস্ট আমরা এন্টার করে দেব। তারপরে এআই এজেন্ট আমাদের প্রম্পটটা টোটালি অ্যানালাইসিস করে আমাদেরকে সেই রেজাল্টটি দেবে। সো এজেন্টটি আমাদের প্রম্পটটা অ্যানালাইসিস করতে থাক, আমরা একটু অপেক্ষা করি। ওকে, দেখতে পাচ্ছেন ফ্লো আমাদের জন্য অলরেডি আমাদের যেই প্রম্পটটা আছে সেটা অ্যানালাইসিস করছে এবং আমাদেরকে রেজাল্ট আমাদেরকে শো করতেছে। ওকে, একটু আমরা অপেক্ষা করি, রেজাল্টও শো করবে। এখন ফ্লোকে আমরা একটা ছোট্ট একটা টাস্ক দেব, সে অলরেডি একটা থিঙ্কিং করতেছে। এখানে আমরা বলে দেব অল ক্যারেক্টার ইমেজ বানিয়ে দাও। আমাদের মনে হয় প্রম্পটটা অনেক বেশি বড় হয়ে গেছে। সো অনেকক্ষণ ধরে ফ্লো দেখা যায় আমাদের ইটি জেনারেট করতেছে। সো দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি আমাদের যে ইমেজগুলো রয়েছে, যেই ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলো অলরেডি বানানো শুরু করে দিয়েছে। আমরা একটু অপেক্ষা করি, আমাদের 6টা ক্যারেক্টার রয়েছে, সেই 6টা ক্যারেক্টার ধীরে ধীরে সে বানাচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি ফ্লো আমাদেরকে যেই 6টি ক্যারেক্টার রয়েছে সেই 6টি ক্যারেক্টার অলরেডি বানিয়ে দিয়েছে উইথ সিনের সাথে কম্পারেটিভলি হিসেবে আমাদেরকে বানিয়ে দিয়েছে। সো এখন কি আমরা শুধুমাত্র বলবো আমাদেরকে এই 6টি সিনের ভিডিও বানিয়ে দাও। ওকে, আমি বললাম আমাকে সব সিনের ভিডিও বানিয়ে দাও। ওকে, আমরা সবগুলো একসাথে ভিডিও বানিয়ে দিতে বললাম। সো আমরা একটু অপেক্ষা করি, আমাদের জন্য ভিডিও সে বানিয়ে দিবে। ওকে, আমাদের কাছে সে অলরেডি অ্যাপ্রুভ চাচ্ছে, আমরা শুধু অ্যাপ্রুভ করে দেব। দেখতে পাচ্ছেন যে ফ্লো এআই অলরেডি আমাদের জন্য সেই সিনগুলো অলরেডি বানানো শুরু করে দিয়েছে। ওকে, একটুখানি সমস্যা হয়ে গেছে, আমাদেরকে ফ্লো শুধুমাত্র 3টি ইমেজের যে ভিডিও আছে সেই 3টি ইমেজের ভিডিও বানিয়ে দিচ্ছে। আমাদের তো আসলে এই 6টা ইমেজেরই ভিডিও দরকার, সে আমাদেরকে অলরেডি 3টি বানিয়ে দিচ্ছে।
ওকে, প্রথমে বানানো শেষ হোক, দেখা যাক, তারপরে আমরা পরবর্তী যে তিনটি থাকবে সেই তিনটি আবার নতুন করে চাবো, তাই আবার বানিয়ে দেবে। সো দেখতে পাচ্ছেন অলরেডি যে ফ্লো আমাদেরকে গুগল ফ্লো আমাদেরকে তিনটি ইমেজের অ্যানিমে বানিয়ে দিয়েছে। ওকে, আবার বলি যে এই তিনটি ইমেজের আমাদের আবার করে দাও, ভিডিও বানিয়ে দাও। ওকে, আমি শুধু বললাম আমাকে এই ইমেজগুলোর ভিডিও বানিয়ে দাও, এই 6টার যা তুমি বানিয়েছিলে, যা আগে বানিয়েছিলে। শুধু আমরা এটা লিখে এন্টার করে দেবো। ওকে, দেখতে পাচ্ছেন, তাই আমাদেরকে পরবর্তী যেই সিনগুলো রয়েছে সেই সিনগুলোর ভিডিও ইমেজ থেকে ভিডিও বানানো শুরু করে দেবে। ওকে, দেখতেই পারতেছেন অলরেডি সে আমাদের জন্য নতুন করে আবার এই যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলোর অ্যানিমেট ভিডিও বানিয়ে দিয়েছে। সো একটুখানি দেখা যাক সেই ভিডিওগুলো কেমন হলো। ভিডিও প্রম্পট মেবি চ্যাটজিপিটি আমাদেরকে ভালোভাবে বানিয়ে দিতে পারেনি, এই কারণে এটা এইরকম হয়েছে। তো আপনারা প্রম্পট যত সুন্দর করে লিখতে পারবেন আপনাদের ভিডিওটাও জেনারেট অত সুন্দর করেই হবে। সো আমরা সম্পূর্ণ যে আমাদের যেই ইমেজ বানিয়েলাম প্রজেক্ট, সেই সম্পূর্ণ প্রজেক্টটা আমরা একসাথে ডাউনলোড করব। এখানে রয়েছে, যদি 3 ডটে ক্লিক করি আমরা, এখানে ডাউনলোড প্রজেক্ট নামে একটা অপশন রয়েছে। আমরা পুরো প্রজেক্টটি জিপ ফাইলে ডাউনলোড করে নেব। সো ডাউনলোড আইটেম ডাউনলোড হচ্ছে আমাদের অলরেডি, একটু অপেক্ষা করি। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি একটা জিপ ফাইল এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এটা আনজিপ করে জাস্ট আমরা এটা ক্যাপকাটের ভেতরে বসিয়ে দেব এই সব সিনগুলো। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি আমাদেরকে এখানে কিছু ইমেজ রয়েছে, ইমেজের ফোল্ডারটি আমরা ইমেজের ভিতরে রাখবো, IMG। ওকে, আমরা দেখতে পাচ্ছেন অলরেডি একটা ইমেজগুলো আলাদা করে রেখেছি এবং ভিডিওগুলো আমরা আলাদা করে ফেলছি। তো এখন এটা শুধু আমরা ক্যাপকাটের ভিতরে একটা সিরিয়াল বাই সিরিয়াল শুধুমাত্র সাজিয়ে দেব আমরা। ওকে, ক্যাপকাট ওপেন হওয়ার পরে জাস্ট আমরা ইম্পোর্টে ক্লিক করব অ্যান্ড আমাদের যে ডেস্কটপে যে ভিডিও নামে এক ফোল্ডারটা রয়েছে, ভিডিও নামে যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডার থেকে আমরা শুধুমাত্র সেই ভিডিওগুলো সেখানে আমরা ক্যাপকাটের ভিতরে জাস্ট আপলোড করে নেব অ্যান্ড সবকটার সাথে ইমেজ সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা টাইম লাইনে নিয়ে চলে আসব। আমাদের প্রায় 1.5 মিনিটের মতো ভিডিওটি জেনারেট করে দিয়েছে। সো এখানে আমরা জাস্ট সিম্পলি আমরা একের পর এক যেই ইমেজগুলো ভিডিও ক্লিপগুলো বসবে সেগুলো বাস সাজিয়ে নিই আমরা। আমাকে একটু টাইম দেন, আমি সবগুলো সাজিয়ে দিচ্ছি। ওকে গাইজ, দেখতে পাচ্ছেন আমি অলরেডি ক্লিপগুলো সবকটা আমি সাজিয়ে দিয়েছি অলরেডি একের পর এক, যেটা আমি কিছু ক্লিপ অলরেডি কেটে বাদ দিয়ে দিয়েছি সিনের সাথে বাস ম্যাচ করার জন্য। আরও কিছু ক্লিপ আমি এটা এক্সট্রা কেটে নিয়ে বাদ দিয়ে দিয়েছি, যা ভিডিওটি সুন্দর করার জন্য জাস্ট এরকমভাবে বানিয়েছি আমি। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসলে এটা কীরকম হলো। It is such a beautiful day. Come in, beta, make yourself comfortable. I am just knitting a little sweater for you. ওকে, দেখতে পারলেন আমাদের এই যে এআই এজেন্টে ভিডিও বানানোটা আসলে কীরকম হয়েছে। আসলে বলতে গেলে এটা অনেক সুন্দর, দারুণ হয়েছে, কিন্তু আমি আসলে এই চ্যাট জিপিটিতে সুন্দরভাবে ভাবতে পারিনি এবং প্রম্পট দিতে পারিনি। এই কারণে আমার ভিডিওটি একটু নিয়ে যে অন্যরকম দেখা যাচ্ছে মতলব একটা সিনের সাথে আরেকটা সিন একদম মেজ খাচ্ছে না। আপনারা যদি চ্যাট জিপিটিতে সুন্দরভাবে প্রম্পট লিখে নিতে পারেন তাহলে আপনারা খুবই সহজে এইরকম গিভওয়ে ভিলেজ আপনারা ভিডিওগুলো খুবই সহজে বানিয়ে নিতে পারেন। আমি দেখতে পাচ্ছেন অলরেডি 2 মিনিটের অলমোস্ট ভিডিও বানিয়েছিলাম আমি। আপনারা এভাবে 5 থেকে 10 থেকে 15 মিনিটের ভিডিও খুবই সহজে বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না এতে। সো এই ভিডিও আপনারা ইউটিউবে আপলোড করে আপনার চ্যানেলটিকে মনিটাইজ অথবা ইউটিউব থেকে অনেক ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন।
সো আজকের ভিডিওটি ছিল এইটুকুই। যদি আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিতে এইরকম আরও ইনফরমেটেবল ভিডিও পেতে। সো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।